তিনি ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা নিলেন, সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে। স্বয়ং ভগবানও আচরণ করে দেখিয়ে গেলেন শ্রী গুরু আশ্রয় একান্ত প্রয়োজন। শ্রী গুরু আশ্রয়ে আমি তোর অবশিষ্ট ভজনটা পূর্ণ করে গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারিনি, তাই আজও বসে আছি। কবে আবার আসবি, কবে আবার তোকে ভক্তি দিয়ে গোবিন্দের চরণে পৌঁছে দেব। এই হলো গুরুদেব। ভগবানের সাধু সঙ্গের হরিকথার অনুকূল বাতাস যদি সে সাধন ভজনের পালে না লাগিয়ে নিজের উদ্ধারের চেষ্টা না করে, বলেন তিনিই হলেন প্রকৃত আত্মহত্যাকারী। শ্রীগুরু পাদপদ্মে তারই অনুভব বেদ্য শ্রীগুরু মহিমা গুরুতত্ত্ব সামান্য আমরা একটু স্পর্শ করব। সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রৈরুস্তথা ভাববত এব সদ্ভি, কিন্তু প্রভস্য প্রিয় প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গুরুদেবের স্বরূপ কি, গুরু তত্ত্ব গুরু মহিমা কেরূপ, শ্রী গুরুদেবের স্বরূপ মহিমা কিরূপ। সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রৈরুস্তথা, শ্রী গুরুদেব নিখিল শাস্ত্র শ্রী গুরুদেবের সাক্ষাতে হরি বলেই কীর্তিত। সকল নিখিল শাস্ত্রে শাস্ত্র ঘোষণা করেছেন শ্রী হরি সাক্ষাৎ শ্রী গুরু। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। শ্রী গুরু নিখিল ব্রহ্মাণ্ড কুলপতি, অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক, অখণ্ড পরতত্ত্ব এতে চাংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। সেই ভগবানের অত্যন্ত অত্যন্ত প্রিয়তম হল শ্রীগুরু। গুরু কৃষ্ণ এক, মহিমায় গুরু কৃষ্ণ এক, কিন্তু শ্রী গুরুদেব হলেন শ্রী ভগবানের অত্যন্ত অত্যন্ত প্রিয়তম। আমি এই ভেবেই রাতুল আতুল বন্দনীয় চরণ শ্রী গুরুদেবের চরণকে প্রণাম করি, বন্দনা করি। শ্রী গুরুদেব প্রত্যক্ষত শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত হলেও, শিষ্য হলেও, তাকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের আবির্ভাবিত আবির্ভাব বলে জ্ঞাত হতে হবে, জানতে হবে। শ্রী গুরুদেব ভগবানের অত্যন্ত প্রিয়, তবুও শ্রীকৃষ্ণেরই আবির্ভাব তত্ত্ব বলে শ্রী গুরুদেবকে জানতে হবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশন গুরু রূপ ধরি। জগৎগুরু শ্রীকৃষ্ণ আর আমার শ্রী দীক্ষাগুরু পাদপদ্ম মহিমায় এক হলেও তত্ত্ব তো এক নয়। মহিমায় এক। যে চরণে নিজেকে সমর্পণ করেছি, শ্রী দীক্ষাগুরু পাদপদ্মে নিজের আত্মনিবেদন করেছি, আমার সেই গুরুদেব কিন্তু পৃথিবী সৃষ্টি করতে, পৃথিবী পালন করতে, পৃথিবী সংহার করতে সমর্থ নন। আমার শ্রী গুরুদেব কি পৃথিবী সৃষ্টি করতে পারেন?
তিনি প্রলয় করতে পারেন, কিন্তু বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ এবং গুরুতে কোনো পার্থক্য নাই। তাই বলছেন তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম। গুরুদেব কখনো নিজেকে ভগবান জ্ঞান করবেন না। শ্রীগুরু কখনোই পা বাড়িয়ে দিয়ে বলবেন না ফুল তুলসী আমার চরণে দাও। তিনি প্রকৃত গুরুতত্ত্বের অধিকারী নন। শিষ্যের কাছে শ্রী গুরুদেব ভগবান, শিষ্যের কাছে তিনি বন্দনীয়, পূজনীয়। কিন্তু গুরু যদি ভেবে বসে আমি শ্রীকৃষ্ণ, আমি ভগবান, আমার চরণেই ফুল তুলসী গঙ্গা জল দাও, তাহলে সব গেল। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। মহিমাতে গুরু আর কৃষ্ণ, এই অংশে শ্রীগুরুতে শ্রী ভগবানে ভেদও আছে, অভেদও আছে, ভেদাভেদ তত্ত্ব। শ্রীগুরুতে শ্রী ভগবানে কি আছে? ভেদাভেদ তত্ত্ব। ভেদও আছে আবার অভেদও আছে। ভেদটা হলো তিনি অখিল ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি পালন করেন না, কিন্তু করুণাতে, কৃপাতে উনি ভগবান শ্রীকৃষ্ণকেও ছাপিয়ে গেছেন। মহিমায়, করুণার মহিমায় গুরুদেবের সাথে মিল আছে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো। ভক্তপ্রবর উদ্ধবজিকে শ্রী গোবিন্দ নিজেকেই বলেছেন নিজে মুখে, আচার্যাং মাং বিজানিয়াত। আমি গুরু বা আচার্য রূপে জগতে স্বয়ং প্রকট হই। তো স্বয়ং বলছেন কৃষ্ণ, আচার্যাং মাং বিজানিয়াত, আমি আচার্য রূপে গুরু রূপে আসি। কিন্তু করুণাতে, কৃপাতে, কারণ্য বা করুণা কৃপাতে গুরু কৃষ্ণ মহিমায় এক। ভেদটা হলো এখানে তিনি অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক সাক্ষাৎ ভগবান, এই অর্থে সৃষ্টি স্থিতি প্রলয় অর্থে ভেদ আছে। আর করুণাতে কৃপাতে গুরু কৃষ্ণ অভেদ। ভেদাভেদ তত্ত্ব, এটি অচিন্ত ভেদাভেদ। কারণ শ্রীগুরুতে আর অখণ্ড কুলপতি ভগবানে অভিন্ন। এই জন্য আমাদের ভাবতে হবে যে মহিমায় গুরু কৃষ্ণ এক, এই কারণে ভাবতে হবে। এর একটি বিশেষ তাৎপর্য হলো, যদি সাক্ষাৎ ভগবৎ স্বরূপ শ্রী গুরুপাদ পদ্মকে অনুভূতির দ্বারা, অনুভবের দ্বারা না নিতে পারেন, তাহলে গুরুদেবে মনুষ্য বুদ্ধি আসবার সম্ভাবনা থাকবে যে গুরুদেব আমার মতো রক্ত মাংসের পিণ্ড। তো গুরুতে যদি মনুষ্য জ্ঞান এসে যায়, তাহলে আপনার অনন্তকালের ভজন সাধন সব রসাতলেই গেল। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। তিনি ভগবান ঘন ঘনত্তম কৃপা মূর্তি, শব্দগুলো এইভাবে দিয়েছেন। আচ্ছা, ভাষা ভাষা মেঘ, খণ্ড খণ্ড ভাষা ভাষা মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। মেঘগুলি যখন একত্রিত হয়ে আর জমাট বাঁধা ঘন কালো রূপ নেয়, ঝড়ো ঝড়ো বৃষ্টির পূর্ব মুহূর্তে মেঘগুলো যেমন, সৌদামিনী মেঘ যেমন ঘন কালো রূপ নেয়, তখনই বোঝা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো স্বয়ং ভগবান জীবকে যে কৃপা করবেন, করুণা করবেন, প্রেম ভক্তি দান করে জীবকে ধন্যাতি ধন্য করবেন, যখন ভগবানের চিত্তে জীবের প্রতি করুণা বা কৃপা উদিত হয়, সেই স্বয়ং ভগবানের সর্বশক্তি সম্পন্ন পরতত্ত্ব ভগবানের জীবের প্রতি করুণা কৃপার মেঘটা ঘনীভূত হয়ে কৃপারূপ বৃষ্টি হয়ে যখন গুরু মূর্তি নিয়ে আসেন, এটাই হলো ভগবানের আবির্ভাব তত্ত্ব। কারুণ্য ঘন ঘনত্তম, কারুণ্যরূপ মেঘ ঘনীভূত হয়ে কৃপারূপ বৃষ্টি নিয়ে জীবকে শীতলতা দানের জন্য আসেন,
এটাই হলো কারুণ্য ঘন ঘনত্তম শ্রী গুরুদেব। শুধু মেঘ দেখে কি পৃথিবী উর্বর হয়, মৃত বৃক্ষ সঞ্জীবিত হয়? পক্ষীর তৃষ্ণা মেটে মেঘ দেখে? বৃষ্টি হতে হবে। তেমন ভগবান আছেন, কিন্তু জীবের প্রতি কারুণ্য করুণা কৃপা মেঘ হয়ে যখন অমৃত প্রেম ভক্তির বৃষ্টি হয়ে ঝরেন, এই ঝরাটাই শ্রী গুরুদেব। কারুণ্য ঘন ঘনত্তম। যদি কখনো শ্রী গুরুদেবে মত্তবুদ্ধি আসে, মনুষ্য বুদ্ধি জ্ঞান, মনুষ্য জ্ঞান আসে, তাহলে হস্তি স্নানের ন্যায় সমস্ত সাধন ভজন বিফলে যাবে। খুব ধ্যান দিতে হবে। গুরুতত্ত্ব মানে গুরুতত্ত্বই। আমরা মাঝে মাঝে গ্রাম বাংলায় খুব গোপনীয় কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে বলি কথাটা খুব গুরুত্বপূর্ণ, গুরু কথা। আজ এই গুরুতত্ত্ব যদি যথার্থ আমরা নির্ণয় না করতে পারি, তাহলে আমাদের সাধন ভজন ওই হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। শ্রী গুরুতে যদি মনুষ্য বুদ্ধি আরোপিত হয়, তাহলে তুমি যত ভজন সাধন তীর্থ পর্যটন করো সেটা হস্তি স্নানের ন্যায়, কারণ ওটা অপরাধে রূপ নেবে। এই জন্য মনুষ্য বুদ্ধি করলে সকল ভজন নিষ্ফল হয়। শ্রী গুরুতে যেন মনুষ্য বুদ্ধি না আসে। তো মানুষই তো তিনি, তার ব্যথা আছে, বেদনা আছে, জরা ব্যাধি আছে, ক্ষুধা তৃষ্ণা আছে। বলল থাকলে কি হবে? নরলীলাতে ভগবান যখন আসেন তখন নরেরই মতো তো লীলা করেন, তাই বলে তিনি তো নর নন। তো এই জন্য শ্রী গুরুদেবে আমাদের পরতত্ত্ব বুদ্ধি যেন আসে, ভগবত বুদ্ধি যেন আসে। আচ্ছা, গুরুকরণের প্রয়োজনীয়তা কেন? যেহেতু গুরু মহারাজের আপনারা নামটা শুনেছেন, ৩৬ বছর ধরে রাধাকুণ্ডের উনি মহন্ত মহারাজ ছিলেন। তার লেখনী, তার গ্রন্থ, আজ তার ৫ম বার্ষিকী তিরোধান তিথি। শ্রী গুরুদেবকে পুষ্পাঞ্জলির জন্য তারই শ্রী গুরুতত্ত্ব মহিমায় আমরা সামান্য পুষ্পাঞ্জলি প্রদান করছি তার আতুল আতুল চরণে। দেখুন, শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয়ের প্রয়োজনীয়তা কেন? খুব দুঃখ পায়, বেদনা আসে, আপনার নিজ সন্তানকে মানুষের মতো মানুষ এবং সমাজে যোগ্যস্থম স্থানে তাকে উত্তীর্ণ করার জন্য আমরা তার শারীরিক, তার মানসিক, তার সঙ্গীত, তার কলা, তার অঙ্ক, তার অন্যান্য ইংরেজি ভাষা, এই সকলের জন্য আলাদা আলাদা শিক্ষক নিয়োগ করি। ছেলেটা ভালো খেলতে পারে, তার জন্য একটি কোচার বা প্রশিক্ষক আমরা নিয়োগ করি। ছেলেটা ভালো ক্রীড়া, তার ভিতরে প্রতিভা আছে, সে সঙ্গীত কলায় পারদর্শী হলে তাকে সঙ্গীতজ্ঞ শিক্ষকের কাছে সুরালাপ করবার জন্য পাঠায়। তাকে অঙ্ক শেখাবার জন্য, তাকে ইতিহাস ভূগোল শেখার জন্য আলাদা আলাদা শিক্ষকও রাখা হয়, শুধু তাকে যোগ্যতা দানের জন্য, সমাজে একটা স্থান যাতে তার নিজস্ব স্বাতন্ত্র ব্যক্তিত্ব তৈরি করতে পারে। এতটা বুঝি যে সন্তানকে একটা যোগ্য সম্পন্ন করতে গেলে তার পেছনে প্রশিক্ষক, শিক্ষক প্রয়োজন। কিন্তু এইটুকু বুঝলাম না, তাকে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করবার জন্য, তাকে শুদ্ধ ভগবত ভক্তি অর্জন করবার জন্য একজন শ্রী গুরুর প্রয়োজন। এইটাই আমরা অনুভব করলাম না। করি কি, শিক্ষককে যেভাবে নিয়োগ করি, তেমনি তার মনুষ্য জীবন ধন্য করবার জন্য, তার আত্ম উপলব্ধির জন্য, তাকে উদ্ধারের জন্য, প্রেম ভক্তি ভজনের জন্য কি গুরুর নিকটে ছোটবেলা থেকে সমর্পণ করি, যতটা মাস্টার নিয়োগ করি, প্রশিক্ষক নিয়োগ করি। যে কারণে আজ সনাতন ধর্মের ঘরে ঘরে যারা নবপ্রজন্মের
কিশোর কিশোরী, যুবক যুবতী, তারা ধর্ম বিমুখ এই কারণে যে শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় ব্যতীত কারো ভজন জীবন শুরুই হয় না, কারো ভগবত জীবন শুরুই হয় না। স্কুলে গিয়ে বিদ্যা অর্জনের পূর্বে তো অক্ষর পরিচয়, হাতে খড়ি। তো ভজন জীবনের হাতে খড়িটাই হলো দীক্ষা। গোলপ না কিসের গন্ধ আছে? গুরুদেব হলো ভক্তি মার্গে প্রবেশের দুয়ার। লক্ষ্য করুন, শ্রী গুরুদেব হলো ভক্তির রাজ্যে প্রবেশের দুয়ার। কোন ঘরে প্রবেশ করতে গেলে একটা দুয়ার থাকা চাই। তো ভক্তি রাজ্য প্রবেশের দুয়ার স্বরূপ হলেন শ্রী গুরুদেব। কেবল ভক্তি মার্গই নয়, যে কোনো বিষয় পারঙ্গম বা পারদর্শী হতে গেলে তাকে তত্ত্ব অভিজ্ঞ বিজ্ঞ গুরুর কাছে তাকে পাঠাতেই হবে। তো আমরা গুরুতত্ত্বের উপলব্ধি বা শ্রীগুরুর প্রয়োজনীয়তা যেন অনুভব করি। দেখুন, গুরু বন্দনায় একটা পয়ার আছে, মনোবারণ শাসন অঙ্কুশ হে। বলবান হস্তি, ঠিক আছে দাদা, বলবান হস্তি। আর সেই বলবান হস্তির বিচারে তার পিঠে যে হস্তিকে পরিচালনা করছে যে মাউত, সে একটা শিশু। তো বলবান হস্তিকে যিনি পরিচালনা করছেন, চালনা করছেন, সে একটা কিশোর। আচ্ছা, শক্তির বিচারে এমন 10টা কিশোরকে তো হস্তি পায়ে পিষে মারতে পারে কিনা? কিন্তু হস্তিটা কোন পথে গমন করবে এইটা নির্ণয় করার জন্য মাউতের হাতে একটা অঙ্কুশ থাকে। একটা কাঠের শলার মাথাতে একটা লোহার শিক বেঁকানো থাকে, এটিকে বলে অঙ্কুশ, বর্ষির মতো। ওই অঙ্কুশটা দিয়ে হাতিকে একটু নির্ণয় করলেই, অঙ্কুশ দিয়ে তাকে টানলেই সে সেদিকে যেতে বাধ্য হয়। আমার মনটা হস্তির মতো বলশালী। মন আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি কি? মন আলোর পথে যেতে চাইছে, মন মুক্তির পথে যেতে চাইছে, মন কল্যাণ উদ্ধারের পথে যেতে চাইছে, কিন্তু না, পূর্ব জন্ম সংস্কারে অবিদ্যা অসঙ্গ কুরসের দ্বারা মন বারবার নিম্ন দিকে ধাবিত হচ্ছে। এটা আপনাদের না আমার মতো মাদিষ্য জীবের মনের দশা। নিজের কল্যাণ সকলেই প্রার্থনা করে, সকলের প্রার্থিত বাঞ্ছা নিজ কল্যাণ হোক, কিন্তু মনের গতি আমাদের বারবার ভোগের দিকে, নিচের দিকে যায়। কেমন জানেন? আচ্ছা, আজ সকাল থেকে আমরা 3 বেলা না হোক, 2 বেলা না হোক, 1 বেলা তো আহার করেছি, ভোজন করেছি কিনা? এখানে কেউ উপবাস আছেন নাকি? তো আমরা যদি 1 বা 2 বা 3 বেলা ভোজন করি, এখন প্রশ্ন হলো তাহলে ভোজন করেছি তো 1 বেলা। তার মানে আমার মন খাওয়া পড়া দেহের ভোগ বিলাসের দিকেই ব্যস্ত ছিল, আত্মার অনুসন্ধান, ভগবত অনুসন্ধান করেনি। তাই ভোজন করেছি 3 বেলা, কিন্তু 1 বেলা ভোজন হয়নি। এতেই বোঝা যায় মনের গতি ঊর্ধ্বমুখী নয়। সারাদিন এই মুখে কত প্রশংসা, কত গীত, কত গান গেয়েছি। আমি কত গান গাই মনের হরষে। আমার ছেলেটা এবার MA পাস করলো,
মেয়েটা জামাই অমুক অফিসার, হ্যাঁ, আমার এই ব্যবসা, এই প্রতিপত্তি, এই আত্মীয় স্বজন, এই গল্পই তো করি সারাদিন, নিজের মহিমা, নিজের প্রশংসা। আমি কত গান গাই মনের হরষে, কিন্তু একবারও তোমার মহিমা গাইলাম না, তোমার গুণকীর্তন করলাম না। এখানে যদি আর একটা অনুষ্ঠান হয় তাহলে তো সব শেষ। এটা কি বাজার এলাকা? ও, তাহলে কিছু বলার নেই। ছোটদের কন্ট্রোল করা যাবে না। আমরাও আছে দাদা, আমরা শিক্ষা দেয়নি তাদের এমনি করে আসতে দাদা। ওদেরকে আমরা ছোটবেলা থেকে ঠাকুর ঘরে ওই যে ইংরেজি শিক্ষক রেখেছি, বাংলা শিক্ষক রেখেছি, তবলার মাস্টার রেখেছি, সঙ্গীতের, কিন্তু গুরুকরণে সাধুচরণে প্রশিক্ষক রাখিনি যে তাকে এই পথে আসতে হবে। গুরুকরণের প্রয়োজনীয়তা অন্যভাবে দেখি, কিন্তু এইভাবে দেখি না, আমাকে মানুষ হতে হবে। তো অঙ্কুশ দিয়ে টানলে বলবান হস্তিটি যেমন পথ নির্ণয়ের দিকেই যায়, ওর ইচ্ছা পথে চলতে পারে না শক্তি তত্ত্ব হলেও, শক্তিমান হলেও, তেমনি আমাদের মন ভজন অনুরাগ নাই, শুদ্ধ ভজনের জ্ঞান নাই, চেতনা নাই, মন বারবার ভোগের দিকে যায়। গতদিন বলছিলাম, বাড়িতে মানুষ মারা গেলে তাকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য, দাহ করবার জন্য নিয়ে যাওয়ার আগে বলা হয়, যা রান্না বান্না আছে সবাই খেয়ে নাও। মানুষ মারা গেছে তবুও তার খাওয়ার চিন্তাটা মাথায় থাকে, সারাদিন আর শ্মশান থেকে না ফিরলে তো খেতে পারবে না, কিছু খেয়ে নাও। মানুষ বাড়িতে মানুষ মারা গেলেও তার মাথায় খাওয়ার চিন্তাটা থাকে, কিন্তু একটু সংকট সমস্যা হলে বলি, বড় সংকট যাচ্ছে, সমস্যা যাচ্ছে, এখন ঠিক ভজন সাধন করবার মতো সময় হাতে নেই। অথচ মৃত ব্যক্তি মারা গেলে, নিজজন মারা গেলে সে খাওয়ার কথা মনে থাকে। মানুষ শেষ দিন পর্যন্ত কিন্তু আহার করে, স্লাইনের গ্লুকোজ হোক খায় কি না, হাসপাতালে ভর্তি করলেও তো না খাইয়ে রাখে না, স্লাইনের দ্বারা গ্লুকোজ খাওয়ানো হয়। মানুষ মৃত্যুর দিন পর্যন্ত ভোজন করে, কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত ভজন করবার সংকল্প নাই আমাদের। এর অর্থই হলো আমার মন অনন্ত জন্মের কুসংস্কারের দ্বারা ভোগমুখী, দেহমুখী, সংসারমুখী। এই বলবান হস্তির মনটাকে ভগবানমুখী করতে গেলে শ্রী গুরুদেবই হলো ওই অঙ্কুশের মতো। গুরুদেব আমাকে কৃপা করে গোবিন্দ চরণে ফিরিয়ে দেবে। বারণ শাসন মন মানে না, কিন্তু বারণ শাসন গুরুদেব আমাকে অঙ্কুশের মতোই, বলবান হাতিটা যেমন অঙ্কুশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। উলোধ্বনি বারবার দেওয়ার দরকার নেই, পারলে একবার দিবেন, এটা নিয়ম। এই জন্য বলছেন গুরুদেব অঙ্কুশ, তিনি ফিরিয়ে আনেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, দীক্ষার প্রয়োজনীয়তা জীবনে অবশ্যই বোধ করবেন, উপলব্ধি করবেন। আরো বলেছেন, নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্য তৈরিতং পুমাং ভবাদ্দিং ন তরেৎ আত্মাহা। কি অপূর্ব! হে উদ্ধব, গোবিন্দ নিজে বলছেন শ্রীমুখে, হে উদ্ধব, এই নরদেহটা হলো আর্দ্য, শ্রেষ্ঠ। এই মনুষ্য নিরিদেহ, এটি সুলভ নয়। গতদিন আমরা এটি জেনেছিলাম, দেবতারাও তপস্যা করে, প্রার্থনা করে, আকুতি জানায়, হে পরমেশ্বর, এই ভক্তি ভূখণ্ডে, এই বাংলার ভূখণ্ডে, এই ভারত ভূখণ্ডে মুকুন্দ সেবার মতো একটা মনুষ্য জন্ম দিয়ে কোনো ভক্তের গৃহে আমাকে জন্ম দাও। দেবতারা প্রার্থনা করছে। কোনো বৈষ্ণবের গৃহে, শুদ্ধ ভক্তের গৃহে আমি দেবতার পদ চাই না, ইন্দ্রের পদ চাই না। কারণ দেবলোকে ভোগ আছে, ঐশ্বর্য আছে, ভজন নেই।
আর ভজন না হলে প্রেম ভক্তি ভগবান রস আস্বাদন। স্বর্গে অমৃত পান করা যায়, কিন্তু ওখানে প্রেমামৃত নেই, ভক্তি অমৃত নেই, ভজনামৃত, সঙ্গামৃত নেই। দেবতারাও প্রার্থনা করে এই ভক্তি ভূখণ্ডে মুকুন্দ সেবার মতো কোন ভক্তের গৃহে আমাকে মনুষ্য কুলে জন্ম দাও। দেবতাদেরও সুলভ নয়, কিন্তু আমরা সুলভ করে পেয়েছি গোবিন্দের কৃপায়। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং সুকল্পং শ্রীগুরু কর্ণধারণা। এই মনুষ্য দেহটা যদি তরণী হয়, নৌকা হয়, এই সংসারটা হলো সমুদ্র। এখানে কাম ক্রোধের উত্তাল তরঙ্গ আছে, আর এখানে ভোগ বিলাসের হাঙর কুমির চিবিয়ে খাওয়ার জন্য প্রস্তুত আছে। সাগর কি সাধ্যে পার হওয়া যায়? নিজ চেষ্টায় পার হওয়া যায়? ছোট ডিঙি নৌকা নিয়ে সাগর পার হওয়া যায়? এই জন্য এই ভব সংসারে দেহরূপ তরণীতে, আচ্ছা নৌকা দেয়া হলেও কি মাঝি না থাকলে পার হতে পারবেন খরস্রোতা নদীতে? তো বলেন এই ভব সংসারের দেহ তরণীর সংসার মায়ার সাগর পাড়ি দেওয়ার একমাত্র পারের কাণ্ডারি হলেন শ্রী গুরুদেব। গুরুদেব ভিতরে আর কোনো কাণ্ডারি নাই। ভবসিন্ধু পারপারে যাওয়ার নিমিত্ত প্রযত্ন না করে, কিন্তু মনুষ্য জন্ম পেয়ে এই ভূখণ্ডে জন্মে মনুষ্য জন্ম লাভ করে, আর যদি সে শ্রীগুরুকে কাণ্ডারি না করে, আর এই ভগবানের সাধু সঙ্গের হরিকথার অনুকূল বাতাস যদি সে সাধন ভজনের পালে না লাগিয়ে নিজের উদ্ধারের চেষ্টা না করে, বলেন তিনিই হলেন প্রকৃত আত্মহত্যাকারী। আত্মহত্যা কাকে বলে? বিষ খাওয়াকে, গলায় রশি দেওয়াকে, ট্রেনে মাথাকে দেওয়া বলে আত্মহনন। আত্মহননের থেকে কোটি গুণ পাপ হলো আত্মহত্যা, ওগুলো আত্মহনন বলে। প্রকৃত আত্মহত্যা হলো এই ভূখণ্ডে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, দেহরূপ তরণী পেয়ে, গুরুরূপ কাণ্ডারি পেয়ে, ভগবানের অনুকূল রূপ সাধন ভজন সাধুসঙ্গ পেয়েও যে নিজের উদ্ধার করার চেষ্টা করল না, ইনি হলেন আত্মহত্যাকারী। এর থেকে বড় পাপ আর নাই। কতগুলি কি শুধু শুনবো আমরা? প্রকৃত আত্মহত্যা গলায় রশি দেওয়া নয়। প্রকৃত আত্মহত্যা হলো এই দুর্লভ ভগবত দুর্লভ সুযোগ পেয়েও নিজেকে উদ্ধারের চেষ্টা না করা। প্রমাণ ভবাদ্দিং ন তরেৎ সৎমাহা। যদি নিজেকে উদ্ধারের চেষ্টা না করলে তবে তুমি আত্মহত্যাকারী। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। ঠাকুর মশাই কি বলেছেন? বন্দে মই সাবধান মতে। গুরুকে ভজন করতে হবে, একটু সতর্ক হও। আর কেউ পারের কাণ্ডারি নয়। শ্রী গুরুদেব আশ্রয় না করলে জীবনে কর্তব্য কর্মের জ্ঞান কোনো কালেই হবে না। যদি বলেন বিল্লমঙ্গলজি মোটা মোটা শাস্ত্র আছে তো, ভালো ভালো উপদেশটা আছে তো, তো কানে কানে গুরুদেবের চরণে সমর্পিত করে মন্ত্রের কি দরকার? আমি গ্রন্থ পড়ব, শাস্ত্র পড়ব, আমি জ্ঞানীদের সঙ্গ করব। এই কথার উত্তর হলো, ডাক্তারি পাশ করবার জন্য, ডাক্তার হওয়ার জন্য যে মোটা মোটা MBBS এর বইগুলো আছে, ওগুলো বাড়ি বসে পড়লে ডাক্তার হওয়া যাবে? কেউ কেউ বলে আমি জ্ঞানীদের সঙ্গ করব, আবার গুরুর চরণে নিজেকে বিকিয়ে দিতে হবে, কানে মন্ত্র নিতে হবে। কেন? জ্ঞানীদের কাছে জ্ঞান নেব, বইয়ের থেকে পুস্তক থেকে জ্ঞান নেব। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি ভেলুর থেকে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসেছেন, আর ওদের লেখাগুলো সহজে কেউ বুঝতে, এখন সেই প্রেসক্রিপশনের কোন ওষুধ কিসের কারণে খেতে হবে, কখন খেতে হবে, এটা জানার জন্য এক প্রফেসরের কাছে গেছেন আপনি। দেখুন তো এই প্রেসক্রিপশন দেখে কোনটা কিসের ওষুধ, কোনটা চর্মরোগের ওষুধ, কোনটা হার্টের ওষুধ,
প্রফেসর মাস্টার বলতে দিতে পারবে তো? পারবে কি বাবা? কিন্তু যে ছেলেটা ক্লাস 3-তে পড়েছে, সে 10 বছর ধরে এই মোস্তফাপুর বাজারে কোনো ফার্মেসিতে ওষুধ বেচা কেনা করে। কয় বছর পড়েছে? কোন পর্যন্ত? ক্লাস 3 পর্যন্ত। সে কিন্তু প্রেসক্রিপশনটা দেখেই আপনাকে বলে দেবে এইটা চর্মরোগের, এইটা হার্টের, এইটা প্রেশারের। প্রফেসর পারল না, শিক্ষক পারল না, এই ক্লাস 3 পড়া ছেলেটা বলে 10 বছর থেকে ফার্মেসিতে ওষুধ নাড়াচাড়া করতে করতে এই অভিজ্ঞতাই তো সে অর্জন করেছে। তেমন জ্ঞানীরা পুস্তক পড়ে পাণ্ডিত্য ফলাতে পারে, শাস্ত্র ঠোঁটস্থ করে মানুষকে মোহিত করতে পারে, কিন্তু কোন রোগের কোন ঔষধের নিরাময় হবে এটা ভগবানের কৃপামূর্তি গুরুদেব ছাড়া আর কেউ দিতে পারে না, কারো দেওয়ার সামর্থ্য নেই। শ্রী গুরুদেবই পারে আপনাকে এই তত্ত্ব জানাতে। এখন আমাদের সামনে একটা জিজ্ঞাসা আসছে যে এই গুরুবাদের একটা সমস্যা চলছে সনাতন ধর্মে। একটু পাঠ করতে শিখলে, একটু মানুষের রোগ অসুখ সারতে পারলেই, একটু সমাজে তার খ্যাতি প্রভাব ছড়িয়ে পড়লেই সে গুরু সেজে বসছে। এটাকে ব্যাধি বলা হয়েছে। গুরু সকলে হতে পারে না, সকলের হওয়া উচিত নয়। আমাদের বঙ্গদেশে, বাংলাদেশের মানুষের আবেগ অত্যন্ত বেশি। আবেগের কারণে কারো ভিতরে কিছু মহিমা পাণ্ডিত্য দেখলেই তাকে গুরুরূপে বরণের একটা হিড়িক পড়ে যায়। একটু অসুখ সারাতে পারলে, একটু কিছু তার মহিমা প্রকাশ করতে পারলেই তাকে গুরুকরণ করা হয়। কিন্তু একটা অনুরোধ করব, বাবা বসো, একটা অনুরোধ করব, হাত জোড় করেই করব, ক্ষুদ্র হলেও আপনাদের চরণে নিবেদন করব, মস্তকে সর্পাঘাত হলে ওখানে বাঁধন দেওয়ার, চিকিৎসা করার জায়গা থাকে? বিষাক্ত সর্প যদি মস্তকেই ছোবল মারে, আপনি বাঁধন কোথায় দেবেন? ওঝাগিরি করার জায়গা? জীবনে যদি গুরুকরণ ভুল হয়, ওখানে আর সংশোধনের উপায় প্রায়শ থাকে না। অন্তত শতবার আপনাকে ভাবতে হবে সদ্গুরুদেবের লক্ষণ কি, ইনি প্রকৃত সদ্গুরু, তার কি লক্ষণ। শাস্ত্রে বারবার সদ্গুরুদেবের লক্ষণ বলে দিয়েছেন, এই লক্ষণগুলি যার, এই গুণগুলি যার আছে, তিনিই তোমার গুরু হওয়ার যোগ্য। বিবাহ আর দীক্ষা যার জীবনে ভুল হয়ে গেছে, তার জীবন তছনছ হয়েই গেছে। বিবাহ এবং দীক্ষা, এই দুটি জিনিস ভুল হলে সংশোধনের উপায় প্রায়শ থাকে না। এই জন্য আমাদের একটু জানতে হবে। আজকাল তত্ত্ব কথা মানুষ শুনতে চায় না, একটু কাহিনী, একটু আবেগ, এগুলি দিলেই আসর মাতানো যায়। কিন্তু না, জীবনের মূল জিনিসটা দেখুন। অঙ্কের সূত্রে যদি ভুল হয়, অঙ্ক বসাতে গিয়ে সূত্রে যদি ভুল হয়, অঙ্ক মিলবে তো? ভাগফল মিলবে তো কখনো? তো দীক্ষা বা বিবাহ যদি কারো জীবনে ভুল হয়ে যায়, তার অঙ্ক মেলে না। এই জন্য গুরু মহারাজ সৎ গুরুদেবের, শাস্ত্রোক্ত গুরুদেবের লক্ষণ বর্ণনা করছেন। কি লক্ষণ? তিনি বলছেন তস্মাৎ গুরু প্রপদ্যতে। খুব লক্ষ্য করতে হবে, এই হলো লক্ষণ শ্রী গুরুদেবের। তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। কি বলছেন? তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাত ব্রহ্ম উপাশ্রয়ম। এই যে গুরু মহারাজ বলছেন, এগুলি লক্ষণ। বলছেন যে সাধু পুরুষে, যিনি ভজন পরায়ণ, নির্মল চরিত্র, শুদ্ধ চরিত্র, দয়াবান, ন্যায় নিষ্ঠা পরায়ণ, সদাচার সম্পন্ন যে সাধু, সেই সাধু শক্তি
গুরু শক্তির আবির্ভাবের প্রণালী ভজন সাধন দ্বারা যাদের চিত্ত মালিন্য অপসিত হয়েছে, যে হৃদয়ে ভক্তি দেবীর আবির্ভাব হয়েছে এবং দয়া দাক্ষিণ্য বিবিধ গুণের দ্বারা যিনি ভূষিত হয়েছেন, আর যিনি শব্দ ব্রহ্মে এবং পরম ব্রহ্মে নিষ্ণাত, সমগ্র শাস্ত্র জ্ঞান যার মধ্যে পরিপূর্ণ প্রকাশ হয়েছে, সমস্ত শাস্ত্রের জ্ঞান। কারণ শিষ্য যদি জিজ্ঞাসা করে, সদ্গুরুদেব তিনি শিষ্যের সমস্ত প্রশ্নের মীমাংসা যিনি শাস্ত্রত্ব করে দেওয়ার মতো সামর্থ্য, শিষ্যের সমস্ত প্রশ্নের উত্তর দানে যিনি শাস্ত্রত্ব সমর্থ, তস্মাৎ গুরু প্রবর্ততে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, যিনি শিষ্যের প্রশ্নের নিরসন করতে পারেন উত্তম শাস্ত্র জ্ঞান দিয়ে, এবং শব্দেতে যার নিষ্ণাত হয়েছে, শব্দ অনুভূতি যার হয়েছে, আর শাস্ত্রের শব্দে পরম ব্রহ্মে যার সমশ্রয় উপশ্রয় হয়েছে, সেই সদাচার সম্পন্ন নির্মল আর বিশুদ্ধ ভজন আবির্ভাবে যার চিত্ত প্রেম ভক্তির উদয় হয়েছে, তিনি দিব্য জ্ঞান দিতে পারেন। চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, যিনি আমার জ্ঞান দৃষ্টি উন্মোলন করে দিলেন, যিনি আমার দেহ থেকে আত্মাকে ভেদ করে অনুভূতির দ্বারা জানালেন যে তুমি দেহ নও, তুমি কৃষ্ণের নিত্য দাস, তুমি পরমাত্মার অংশ, যিনি এই দেহ আত্মার ভেদ তত্ত্ব তো জানালেন, অনুভূতির দ্বারা জানালেন, সমস্ত শাস্ত্রের জিজ্ঞাসা যিনি শ্রেয় উত্তম রূপে নিরসন করলেন শিষ্যের সংশয়, আর যিনি শব্দ ব্রহ্মে বা পরম ব্রহ্মে নিষ্ণাত, ইনি হলেন সদ্গুরুদেবের পূর্ণ লক্ষণযুক্ত সদ্গুরু। বিষয়টা পরিষ্কার হলো না? আমি আরো সহজ করে 4টে গুণাবলী বলছি, যার মধ্যে এই 4টে গুণ কম বেশি পরিলক্ষিত হবে, তাকেই গুরুরূপে মানতে পারেন। 4টে গুণ শুনছেন তো? 4টি গুণ যার মধ্যে প্রকাশ দেখবেন, প্রকট দেখবেন, তিনি গুরু হওয়ার যোগ্য। যিনি নিষ্ঠার সহিত, অস্খলিত নিষ্ঠার সহিত ভগবত ভজন করেন এবং ভগবত অনুভূতি সম্পন্ন, তিনি শ্রী গুরুচরণ আশ্রয়ের ভক্তি লাভ বা কৃপা করবার সামর্থ্য যার আছে, প্রথম লক্ষণটি তার। কি বললাম আবার বলি? যিনি সুদৃঢ় বিশ্বাস নিষ্ঠার সহিত, শিষ্যকে বলি তুমি 3:30 উঠে মঙ্গল আরতি দেবে, কিন্তু গুরুদেব ওঠেন 6টায়, এই গুরুদেবের আদেশ কেউ মানবে না। এক গুরুদেব বললেন, দেখ প্রভাতে ব্রাহ্ম মুহূর্তে উঠে মঙ্গল আরতি দেখাতে হয়। উনি 2-3 মাস করলেন গুরু আজ্ঞায়, কিন্তু পরে দেখলেন গুরুদেব ওঠে 7টায়। উনি তখন চিন্তা করলেন, গুরুদেব যদি 7টায় ওঠে, আমি 5টায় উঠলে দোষ কি? কিন্তু 5টার ঘুম, ভোরের ঘুম আরো গাঢ় হয়, সুখপ্রদ হয়, আরামপ্রদ হয়। বললেন গুরুদেব 7টায়, আমি 6টায় উঠি, 1 ঘন্টা আগে তো উঠতে পারো। এভাবে ধীরে ধীরে দেখা গেল সেই গুরুদেব ওঠে 7টায়, আমি উঠবো 7টায়। নিষ্ঠা ট্যাকে, আদেশ উপদেশ এখানে রক্ষিত হয়। এই জন্য শ্রী গুরুদেব, যিনি সুদৃঢ় বিশ্বাসের সহিত, নিষ্ঠার সহিত সদাচার পালন করবেন, ভগবত ভজন করবেন, ভগবত অনুভূতি সম্পন্ন, প্রথম লক্ষণ এটি। তিনি সদাচার সম্পন্ন হবেন, ভজন নিষ্ঠাপরায়ণ হবেন। যিনি বেদের যথার্থ তাৎপর্য জ্ঞাপক, যিনি বেদান্ত উপনিষদ আর সমস্ত বেদান্তের সার অমল পুরাণ ভাগবত ভক্তি শাস্ত্র সুনিপুণ শাস্ত্র যুক্তির দ্বারা যিনি সমস্ত সংশয় ছেদন করতে সমর্থ, দ্বিতীয় গুণ সেটি। যিনি বেদান্ত উপনিষদের ব্রহ্ম জ্ঞান রাখেন, যিনি বেদান্তেরও সারাৎসার শ্রীমৎ অমল পুরাণ ভাগবতের আর
যিনি সুনিপুণ ভক্তিশাস্ত্র দ্বারা সমস্ত সংশয় ছেদন করতে সমর্থ, দ্বিতীয় গুণ এটি। তৃতীয় গুণ কোনটি? না, যিনি শ্রীকৃষ্ণে অপরোক্ষ অনুভব হেতু আর কৃপা শক্তি লাভ করে সেই কৃপা শক্তি অন্যের ভিতরে সঞ্চারিত করবার সমর্থবান, তৃতীয় লক্ষণ এটি। ভগবানের অপরোক্ষ অনুভূতি যার হৃদয়ে আছে এবং সেই অনুভূতি বা দিব্য জ্ঞান আলোক যিনি অন্যের ভিতরে সঞ্চারিত করতে পারেন, তৃতীয় লক্ষণ হলো সেটি। আর যিনি কাম, কামনা, অর্থ, বাসনার লোভ শূন্য, চতুর্থ গুণ হলো সেটা। শিষ্য প্রণামী দিল, টাকাটার ওয়েট হাতে নিয়ে মনে করছেন ওয়েটটা কত, 500 না 1000, একটু আলোতে গিয়ে গোপনে দেখে নিল। যার এখনো এই জাতীয় প্রলোভন আছে, অর্থাৎ কাম, কামনা, পরধনের প্রতি যার লোভ শূন্যতা না এসেছে, তিনি গুরু হতে পারবেন না। এই জন্য এটা স্বাভাবিক কয়েকটি লক্ষণ আমি বর্ণনা করলাম। গুরুকরণের আগে আপনাকে অবশ্যই শাস্ত্রের সুনিপুণ সিদ্ধান্তের উপরে গুরুকরণ করতে হবে। শ্রী গুরুদেব জন্ম জন্মান্তরের, পিতামাতা জন্ম জন্মান্তরের না। ভাই বন্ধু স্ত্রী পুত্র এই জন্মে যারা, আগামী জন্মে তারা হবেন না, কিন্তু শ্রী গুরুদেব আমার জন্ম জন্মান্তরের। চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। শ্রী গুরুদেব আপনার জন্ম জন্মান্তরের। একটি ঘটনা মনে পড়ল, আমরা আস্বাদন করেছিলাম মধ্যাহ্নে। আমাদের পশ্চিম বাংলার অন্যতম শ্রেষ্ঠ যোগীরাজ ছিলেন শ্যামাচরণ লাহিড়ী। ইনার যোগ বিভূতি এমন, ওনার শিষ্যকে নিয়ে উনি যাচ্ছেন এক নগরের পথ দিয়ে। শিষ্যকে বললেন, তোর কাঁধের ওড়নাটা ছিঁড়ে একটা খণ্ড কাপড় হাতে পেঁচিয়ে রাখ, কাজে লাগবে। এর বলার 5 মিনিট পরে উনি একটা ছাদের তলে দাঁড়িয়েছে। দাঁড়ানোর 1 মিনিট পরে ওনার পায়ে বড় একটা ইট পড়ে পাটা ক্ষতবিক্ষত হলো। উনি বললেন যে কাপড়টা ছিঁড়তে বলেছিলাম, ওটা দিয়ে বেঁধে দে। শিষ্য বেঁধে দেওয়ার পরে বলছেন, তার মানে আপনি জানতেন যে আপনার ইট পড়বে, পা কাটা পড়বে 5 মিনিট পরে, আর আপনি আমার কাপড় ছিঁড়তে বলেছেন? তো যদি জানতেনই তো আঘাতটা নিলেন কেন এখানে দাঁড়িয়ে? চলে তো যেতে পারতেন। বলেন, আমার প্রারব্ধে আজ এই রক্তক্ষয় ছিল, আঘাত ছিল, আমি এড়িয়ে গেলে পারতাম, কিন্তু আবার কোনো জন্মে প্রারব্ধ তো নষ্ট হয় না, আমাকে ভুগতে হতো, তাই আমি ভোগটা আগেই করে নিলাম, বেঁধে দে। এরা যোগী, ত্রিকালজ্ঞ, ত্রিকালকে দেখতে পায়। তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকার তাকে সম্মানে ভূষিত করে, গোল্ড মেডেলে ভূষিত করে তাকে বর্ধমানে পাহাড় ভাঙবার জন্য নির্দেশ দিলেন। ডায়নামাইট দিয়ে বড় বড় পাহাড়গুলো যখন ভাঙা হচ্ছে, তখন এক পাশে পাহাড়ের গুহা থেকে একটা মধুর কণ্ঠে আওয়াজ আসছে, শ্যামা, শ্যামা, এদিকে আয়। উনি বললেন, এখানে আমার নাম ধরে কে ডাকে? এখানে তো আমি অপরিচিত, জীবনে প্রথম এলাম, কে আমার এত মধুর কণ্ঠ কার? উনি কণ্ঠস্বর অনুসরণ করে করে এগিয়ে গেলেন। দেখলেন এক গুহার ভেতর থেকে গুরুগম্ভীর শব্দ আসছে, শ্যামা, চলে আয়। যখন গুহার সামনে পাথরের আর দ্বার আবৃত করা, বললেন পাথরটা সরিয়ে ভেতরে আয়। ভেতরে গিয়ে দেখলেন এক জটাজুটো মহান আচার্য বসে আছেন, সামনে একটা শূন্য আসন পাতা। কে আপনি? আমাকে নাম ধরে কেন ডাকছেন? আমি তো আপনাকে চিনি না। চোখ মুদ্রিত করেই বলছেন, আসনে বস। আমি আপনার আসনে বসতে যাব কেন? বলো, আসনটা তোরই। চিনতে পারছিস না আমায়? আমার অঙ্গে একটু স্পর্শ কর। যেই অঙ্গে স্পর্শ করেছে, বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় পূর্বজন্মের স্মৃতি ফিরে এসেছে। শোন, তুই আমার শিষ্যই ছিলি। গুরু শিষ্য মেলে এখানে বসে আমরা জপ ধ্যান করছিলাম। কালের নিয়মে, কালের কলাঘাতে মৃত্যু তোকে এসে নিয়ে যায়। আমি তোর অবশিষ্ট ভজনটা পূর্ণ করে গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারিনি।
তাই আজও বসে আছি, কবে আবার আসবি, কবে আবার তোকে ভক্তি দিয়ে গোবিন্দের চরণে পৌঁছে দেব। এই হলো গুরুদেব। এই হলো শ্রী গুরুদেব। যতদিন শিষ্য শুদ্ধ ভক্তির দ্বারা গোবিন্দের চরণে না পৌঁছাবে, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে শাশ্বত স্বরূপে স্থিতি না হবে, ততদিন গুরুদেব অপেক্ষা করবেন আপনাকে বাকি কাজটুকু ভজনটুকু উদ্ধার করবার জন্য। শ্রী গুরু মহিমা সাধারণ নন। এই পশ্চিম বাংলাতেই ব্রজের এক মহাত্মা এসেছিলেন। তো কিছু মানুষকে তিনি প্রেম ভক্তির জন্য দীক্ষা শিক্ষা দিয়েছিলেন। হাতে মদের বোতল নিয়ে এক মাতাল এসেছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দেবেন? উনি ওনার দিকে এক মুহূর্তের দৃষ্টি দিয়ে বললেন, বাবা তুমি স্নান করতে পারবে? বলে হ্যাঁ পারবো। স্নান করে ধুতি পরিয়ে অনেকে তিলক দিয়ে মন্ত্র দিয়ে জিজ্ঞাসা করছেন গোপনে, কয় বোতল করে মদ খাও? বলেন সন্ধ্যাবেলায় 1 বোতল লাগে প্রভু। বলে কাল থেকে 2 বোতল নেবে। পর স্ত্রীর প্রতি আসক্তি আছে? বললো সেটা তো আছে। বললো আরো বাড়াবে। হাসছে আর মাতাল বলছেন, মদ আরো খেতে বলছেন, পর স্ত্রীর প্রতি আরো আসক্তি আসতে বলছেন। গুরুদেব ডেকে বললেন, শোন, যে বীজ তোকে আমি সঞ্চারিত করলাম, যে শক্তি সঞ্চারিত করলাম, সেই শক্তি যথার্থ রূপে তোর ওই প্রবৃত্তি থেকে তোকে ফিরাতে পারে। তুই যত পারিস তোর প্রবৃত্তিতে চল। আমি যে কৃপা শক্তি তোকে দান করলাম, এই কৃপা শক্তি তোকে সুনিয়ন্ত্রিত করে আনবে। যা, তোর স্বভাবের গায়ে আমি নিষেধ করব না, কিন্তু এই শক্তি তোকে ফিরাবে। এই যে আশীর্বাদ করে দিলেন, বিশ্বাস করুন, হাওড়াতে ঘটে যাওয়া ঘটনা। 1 সপ্তাহের মধ্যে তিনি নেশা ছেড়ে দিলেন, পরস্ত্রী আসক্তি ছেড়ে দিলেন, ধুতি তিলক মালা নিয়ে ভগবানের নামে নগরে নগরে কীর্তন করতে লাগলেন। তিনি, আমার দিব্য শক্তি যদি সঞ্চারিত করে থাকি, তোর স্বভাব সংশোধন হবে। এরাই হলো সদ্গুরু। এজন্য শুদ্ধ সদ্গুরুর করুণা কৃপা, এটি আমাদের সাধনার দ্বারা আমরা বেশি পথ এগিয়ে যেতে পারবো না। কে গুরুকরণ করেনি? রঘুপতি রামচন্দ্র বশিষ্ঠকে, বিশ্বামিত্রকে গুরুকরণ করেছেন। সাক্ষাৎ অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির আশ্রমে অবন্তী নগরে তিনি তাকে গুরুরূপে বরণ করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা নিলেন, সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে। স্বয়ং ভগবানও আচরণ করে দেখিয়ে গেলেন শ্রী গুরু আশ্রয় একান্ত প্রয়োজন। শ্রী গুরু আশ্রয়ে আমাদের একান্ত অপরিহার্য।